হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আজকে আমি সাঙ্গপাঙ্গদের নিয়ে ঘুরতে বেরোবো, তারই একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করতে। সকালবেলায় ঘুম থেকে উঠে বাবুকে আগে তুলে দিলাম, তারপর আমি বসিয়ে দিলাম নানান রকমের সবজি সেদ্ধ করতে। কারণটা হচ্ছে বাবু যত বড় হচ্ছে সবজি খাই ছেড়ে দিচ্ছে। ওকে পাঠিয়ে দিলাম ব্রাশ করতে গিয়ে তো ন্যাকামিরা শেষ হয় না। তারপর চলে গেলাম রান্নাঘরে গ্যাসটা জ্বালিয়ে বসিয়ে দিলাম কড়া, ওতে দিয়ে দিলাম সাদা তেল, ওতে দিয়ে দিলাম পেঁয়াজ আর আগে থেকে সেদ্ধ করে রাখা সবজি। তারপরে ওর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিলাম আর তার সাথে অ্যাড করেছিলাম লবণ আর হলুদ। একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলাম। আগে থাকতেই তো রুটিটা করে রেখেছিলাম, সেটার সাথেই পরিবেশন করলাম। আবার প্লেটটা নিয়ে যখন বাইরে গেলাম, গিয়ে দেখলাম বাবু সেখানে নেই। তারপর ওকে ডেকে নিয়ে এসে বসে পড়লাম খাওয়াতে। আমি তো ভাবলাম ও হয়তো খাবে না, কিন্তু খাবারটা খেয়ে ওর তো খুব ভালো লেগেছে। আজকে বাবু যাবে আমার পিসি বাড়ি, ওখানে ওর নেমন্তন্ন আছে। আমি যাব মানকুণ্ডু সাঙ্গপাঙ্গদের নিয়ে ঘুরতে। যাই হোক, বাবুকে পাঠিয়ে দিয়ে আমিও রেডি হয়ে বেরিয়ে পড়লাম। এত গরমের মধ্যে অবশেষে এসে মানকুণ্ডুতে পৌঁছালাম। আর ওখানে আমার ছোট ননদের বান্ধবী আসার কথা ছিল। ও আসার পর টোটো ধরে চলে গেলাম বিশাল মার্কেটে। ওখানে গিয়ে তো ওদের যত ঢং শুরু হয়ে গেছে। কোনো কিছু জিনিস নেবে না, কিন্তু সবকিছু ব্যবহার করে দেখবে। আমার তো একটু মনটা খারাপও হয়ে গেল এইসব দেখে, কারণ বাবুকে নিয়ে এলে হয়তো বাবুও আনন্দ পেত। এর সাথে কিন্তু এই পুচকিটাও যোগ দিয়েছিল এনজয় করতে। তারপরই কেনাকাটা কমপ্লিট করে চলে এলাম চন্দননগরে একটা কেকের দোকানে। এই কেকের দোকানটা আমি ফার্স্ট টাইম এলাম। এখানে কিন্তু বার্থডে সমস্ত কিছুই মোটামুটি পেয়ে যাবে। আমার দোকানটা আরো ভালো লাগলো, কারণ এখানে আইসক্রিম পাওয়া যায়।